5.5 কোটি টাকা এই অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে দেব অনলাইনের মাধ্যমে আগামীকাল 5.5 কোটি আমাদের নিজেদের ইনকাম থেকে। যারা আগে একজন শ্রমিক 1 লাখ টাকা পাওয়ার জন্য তারা 10 দিন আসতে হইতো, কালকে 6 লক্ষ টাকা এককালীন পাবে, তারা এখানে আসতে হয়নি, তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এই সংখ্যাটা কত? গ্র্যাচুইটি, সিপিএফ, ছুটি নগদায়ন এগুলা সহ আমাদের প্রায় 400 লোক কালকে টাকা পাবে এবং অবসরপ্রাপ্তরা, এবং তারা ঘরে বসে টাকা পাবে, তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আর আগে তারা দিনের পর দিন তারা এখানে এসে ধর্ণা দিয়ে 10 বার আসলে 1 লাখ টাকা পাইতো। আর এইবার আমরা এককালীন সিপিএফ থেকে 6 লক্ষ টাকাও দিয়ে দেবো একজন, যেটা বিআরডিসির কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যে বিআরডিসির নিজস্ব অর্থ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা এইভাবে টাকা পাবে। আরেকটা জিনিস, এটা সবচেয়ে মাইল ফলো হলো অবসরপ্রাপ্তরা সবাই কালকে টাকা পাচ্ছে। যেই কজন অবসরপ্রাপ্ত আগে ছিল যে এই মাসে 3 জন, পরের মাসে 4 জন, 1 বছরে 10 জন, 20 জন, 30 জন, যাদের তদবির ছিল তারা পাইতো, আসলে সত্য কথা যেটা অন্য কেউ পাইতো না। কিন্তু এখন কিন্তু কালকে কিন্তু A to Z প্রতিটা মানুষ টাকা পাবে। হ্যাঁ, মূল কথা হলো যে বিআরডিসি যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল 2020 সালের বা 21 সালের ঠিক প্রথম দিকে, সেই বিআরডিসি কিন্তু এখন সকলের কাছে আপনার একটা সমাদৃত সার্ভিস এবং সকল জনগণের একটা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যে জনগণের আস্থায় ফিরিয়ে আনাটা ছিল কিন্তু আমাদের 1 নাম্বার চ্যালেঞ্জ। যে জনগণ যে বিআরডিসির দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেটা এখন আমরা মনে করি অনেকটাই আমরা সফল, যে আমরা বিআরডিসির প্রতি মানুষের পূর্ণ আস্থা এসেছে। বিশেষ করে আমি মনে করি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতি, যে তারা কিন্তু বিআরডিসির বর্তমান অবস্থাটা, বাস্তব অবস্থাটা তুলে ধরতেছে। আমি কিন্তু কোনো সময় বলি না যে আপনারা পজিটিভভাবে তুলে ধরেন, আমরা সবসময় বলি যে আপনার বাস্তব অবস্থাটা তুলে ধরেন। আমরা 2021-এর পূর্বের যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে বক্তব্য, যে অবস্থান আর আজকের যে অবস্থান, এতে মনে করি যে বিআরডিসিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারাও কিন্তু আমাদের সহযোদ্ধা। কিন্তু আপনারা আমাদের সঠিক এবং বাস্তবধর্মী কাজগুলোকে তুলে ধরেছেন, এতে আমাদের কর্মচারীরা সকালে উৎসাহ পেয়েছে, সকালে কাজ করার জন্য অনুপ্রেরণা পেয়েছে। যে মানুষ যখন কোনো ভালো কাজের প্রশংসা পায় তাহলে আরও সে বেশি কাজ করার জন্য সে এগিয়ে যায়। গত পরশুতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চেসিস ক্রয় করব টেন্ডারের মাধ্যমে এবং আমরা নিজেরা গাড়ি বানাবো। অর্থাৎ শুধু চেসিস যেহেতু আমদানি করতে হয়, চেসিসটা নিয়ে আমরা হয়তো কয়েকদিনের মধ্যে আমরা টেন্ডারে চলে যাচ্ছি এবং আমরা নিজেরা আমাদের যে 2টা ওয়ার্কশপকে অত্যাধুনিক করেছি আমরা, সিডাব্লিউ কেন্দ্রীয় তেজগাঁও এবং আমাদের গাজীপুর। জানেন যে এখানে হাঁটু সমান কাদা সমান গর্ত ছিল, পানি ছিল, ডিপুর ভিতরে অবস্থান ছিল না, ডিপুতে গেট ছিল না, বাউন্ডারি ছিল না, কাদা সমান পাকা ছিল, ইয়ার্ড ছিল না, বিল্ডিং ছিল না, কিছুই ছিল না আসলে এখানে। তো আমি সবগুলা ডিপুতে উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা সর্বশেষ হলো আমরা মনে করি যে আমরা এই মোহাম্মদপুর ডিপুর মাধ্যমে আমাদের সকল ডিপুর উন্নয়ন কার্যক্রম প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। আর আমরা আশা করি যে ভবিষ্যতে ইম্পর্টেন্ট হলো যে আমরা কিন্তু নিজস্ব অর্থে করছি এগুলো। আমাদের 1 তারিখে বেতনও দেই, সকল সুযোগ সুবিধা দিচ্ছি, তারপরে এত কাজ হচ্ছে, কিন্তু এখন কিন্তু সরকার থেকে কিন্তু আমরা টাকা নিইনি, কোনো টাকা কিন্তু সরকার থেকে আনা হয়নি। ইতিপূর্বে আপনারা জানেন যে বেতনও দেওয়া হয়েছে, সরকার থেকে টাকা এনে, গ্র্যাচুইটির টাকা দেওয়া হয়েছে সরকার থেকে এনে। এখন আমরা যে আগামীকাল প্রায় আমরা 5 কোটি টাকার উপরে দেবো,